আজকে কিছু বলার আগে আমি একটা কথা বলতে চাই যে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করা আমাদের সার্থক হবে তখনই যখন তার আদর্শ, তার চিন্তাধারা, তার দর্শন আমাদের সমাজ, বিশেষ করে যুব সমাজ উদ্বুদ্ধ হবে এবং পালিত হবে। তাহলে তার জন্মদিন পালন করা সার্থক হবে। আমরা দুজনেই কিছু কথা, কবিতার কিছু অংশ কোলাজ করে নেতাজির প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজি সুভাষ জন্মগ্রহণ করেন। পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী এবং স্ত্রী বা সহচর ছিলেন এমিলি সেন্ট্রাল, অস্ট্রিয়ান স্টেনোগ্রাফার। আজ তার নেতাজির প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। নেতাজির অর্থ হল রেসপেক্টেড লিডার। কিন্তু কেন? তিনি শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি ছিলেন বাঙালির হৃদয়ের মণিকোঠায়। তিনি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের অনির্বাণ ত্রাস, যুব সমাজের চিরঞ্জীব আদর্শ। সুভাষচন্দ্রের দেশপ্রেম, তেজস্বিতা, নির্ভীক মতামত, অসাধারণ বাগ্মিতা, সাংগঠনিক শক্তি ও কার্যকলাপ ইংরেজ সরকারকে ভীত ও সন্ত্রস্ত করে তুলেছিল। তার ব্যক্তি জীবনের কিছু দিক: তিনি মহাত্মাজির পথকে মনে প্রাণে স্বীকার করতে পারেননি। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জনের শিষ্যত্ব গ্রহণ করেন এবং কর্মজীবনে ঝাঁপিয়ে পড়েন। বাল্যকালে রামকৃষ্ণ ও বিবেকানন্দের বাণী তার মনে সাড়া জাগিয়েছিল। একবার কোটেন সাহেব ভারতীয়দের কটূক্তি করায় তিনি তীব্র প্রতিবাদ করেন। ফলস্বরূপ প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত হতে হয়। পরে স্যার আশুতোষের চেষ্টায় কটিশ চার্চ কলেজে দর্শন নিয়ে ভর্তি হন ও প্রথম শ্রেণীতে পাশ করেন। বিলেতে সিভিল সার্ভিস পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শন করেন এবং সেই সময় ইংল্যান্ডে এক প্রকাশ্য জনসভায় ভারতের স্বাধীনতা আন্দোলনকে তিনি সমর্থন করেন। তিনি চেয়েছিলেন সর্বমতের মানুষকে একই সূত্রে গঠিত করতে, চেয়েছিলেন স্বাধীন ভারতবর্ষ, বৈষম্যহীন সমাজ, অর্থনৈতিক শোষণ মুক্তি, প্রাণবন্ত যুব সমাজ। কিন্তু আজও আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারিনি। তাই আজকের দিনে নেতাজি কতটা প্রাসঙ্গিক সেটা ভারতবর্ষের আপামর জনসাধারণ বলবে। তাই রবীন্দ্রনাথের সুরে বলি, তোমার আসন শূন্য আজি, হেবির পূর্ণ করো। এখন দারিদ্র আমাদের নিত্য সঙ্গী। সমাজে ধনী গরিবের ব্যবধান পর্বত প্রমাণ। চলছে সাম্রাজ্যবাদের অনুশাসন। যুব সমাজ মেরুদণ্ডহীন। এই দৈন্যদশা না কাটাতে পারলে নেতাজির আদর্শ বাস্তবায়িত হবে না। তাই নেতাজি সুভাষ, আপনাকে বলছি, আপনি কি আপনার এই স্বপ্নের ভারতবর্ষকে দেখতে পাচ্ছেন? আমাদের পেটে দাও দাও করে জ্বলছে খিদে। রান্নার গ্যাস থেকে, ইলেকট্রিকের বিল থেকে, চাল ডাল তেল নুন পেঁয়াজের খোসা থেকে, জঙ্গলের পাতা থেকে, পরাজয়ের গ্লানি থেকে, জ্বলন্ত ইট ভাটার সামনে ক্ষুধার্ত শিশু শ্রমিকের মতো জ্বলে উঠেছে আমাদের হতাশা। আপনি কি আপনার এই স্বপ্নের ভারতবর্ষকে চেয়েছিলেন নেতাজি? এদেশের সম্পদ লুণ্ঠনকারীদের দিচ্ছি সুরক্ষা বলয়। এই অস্থির সময়ে ভয়ঙ্কর গর্জন আপনি কি শুনতে পাচ্ছেন নেতাজি? হাজার হাজার কোটি টাকায় আমরা মনোরম মূর্তি গড়েছি। ধর্মের জন্য বানাচ্ছি মন্দির, মসজিদ, গির্জা। জ্বলন্ত রাজপথে পুড়িয়ে দিচ্ছি মানুষ। মৃত সন্তানের মুখ হাতড়ে বেড়াচ্ছে
হতভাগ্য পিতা। যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া এই জননীর কান্না আপনি কি শুনতে পাচ্ছেন নেতাজি? আপনি কি জানেন আমাদের দেশে বেকারের সংখ্যা কত? আপনি কি জানেন প্রতি মিনিটে ধর্ষিতার সংখ্যা কত? আপনার এই স্বপ্নের মাটিতে খাদ্যের অভাবে বিনা চিকিৎসায় কত মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন কত কৃষক আত্মহত্যা করছে, আর কত রক্ত দিতে হবে দুমুঠো ভাতের জন্য। প্রাণপ্রিয় নেতাজি সুভাষ, আপনাকেই বলছি। ধন্যবাদ।